ফুচকাটা এত বেশি মজা ছিল ভাই। একটা ফুচকা মুখে নেওয়াতে আমি ঝালে পুরা শেষ হয়ে যাইতেছিলাম। বাট অল ওভার ফুচকাটা অনেক বেশি মজা ছিল। আর এই টকটার কথা কি বলবো ভাই, টকটাও অনেক বেশি মজা ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লেজি লেডি। তো আজকে আমি বরাতনগর গেছিলাম। এটাকে বরাতনগর বলতে বরাত সেন্টার বলে। আমি আর আমার ছোট বোন ফুচকা খাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম, যেহেতু খালামুনির পাশে গেছি, ফুচকা খাইতে বের হব না এটা তো একদমই হবে না। তো বরাত সেন্টারে এই ভাইয়ার ফুচকার দোকানের ফুচকাটা অনেক বেশি মজা হয়, যার কারণে আমি আর আমার ছোট বোন ফুচকা খাওয়ার জন্য চলে গেছি। আর আমরা ফুচকাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে আমরা ওয়েট করতেছিলাম ফুচকাটা দেওয়ার জন্য কখন দিবে, কারণ আমার অনেক বেশি লোভ লাগতেছিল, কারণ ওনার ফুচকাটা অনেক বেশি লোভনীয়। আর চারিপাশে ভিউ অনেক সুন্দর ছিল, যেহেতু বরাত সেন্টারটা নতুন হয়েছে, সবাই কম বেশি এখানে আড্ডা দেয়। আর প্লেসটা এত বেশি সুন্দর। তো ফাইনালি আমাদের ফুচকা চলে আসছে। তো আমারটা একটু ঝাল বেশি ছিল, আমার ছোটো বোনেরটা ঝাল কম ছিল। তো এই ফুচকার 50 টাকা করে প্লেট ছিল। 50 টাকা অনুযায়ী ভাই ফুচকা অনেক ভালোই দিছিল। তো দেখেন কি পরিমাণ ডিম দিছে এই ফুচকার মধ্যে। তো আমি খুব মন ভরে খাইতেছিলাম ফুচকাটা, এত বেশি মজা লাগতেছিল আমার কাছে। তো ফুচকা খায় আমার ঝালে অবস্থা একদম পুরাই শেষ। আর টকটার ঘনটা জাস্ট দেখেন, আমি আসলে মিষ্টি টক নিয়েছিলাম। তো এখানে ওটা খাওয়ার পর আমার অনেক বেশি ঝাল লাগছে। তো আমি একটা মাউন্টেন ডিউ নেই, যেটা খাওয়ার পর আমার পান পুরাই ঠান্ডা হয়ে যায়। আর আমার তো ডিউ খাইতে ভাই অনেক বেশি ভালো লাগে। তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা আমার মতো ফুচকা লাভার বা ধামরার আশেপাশে যারা আছেন, তারা এই সেন্টারে যাইতে পারেন ফুচকা খাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্তই।